আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কেন পোল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মিডল ইস্টের এত দেশ থাকতে আমি কেন ইউরোপের পোল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এর পিছনে অনেকগুলি কারণ আছে। তো সবচেয়ে বড় কারণ হচ্ছে মিডল ইস্টে আপনি কষ্ট করবেন ঠিকই, ১২ ঘন্টা ১৪ ঘন্টা ডিউটি করবেন। অনেক কষ্ট করবেন। কিন্তু ওই কষ্ট অনুযায়ী আপনি টাকা পাবেন না। যেটার জন্য আমরা প্রবাসে যাই, মূলত টাকা ইনকাম করার জন্য, একটা ভালো জীবনযাপন করার জন্য, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আপনি কষ্ট করছেন ঠিকই, কিন্তু ওই কষ্ট অনুযায়ী বেনিফিট পাচ্ছেন না। এখন আপনি যদি মিডল ইস্টে না গিয়ে সেম কষ্টটা যদি আপনি ইউরোপে করতে পারেন, আপনি সর্বনিম্ন ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা বেতন পাবেন, যেটা আপনি মিডল ইস্টে কখনই পাবেন না। সর্বোচ্চ ৪০ থেকে ৫০ হাজার টাকা বেতন পাবেন। এটা হচ্ছে একটা মূল কারণ। আর আরেকটা কারণ আছে, ইউরোপ কিন্তু একটা স্বপ্নের দেশ, একটা শান্তির দেশ, খুবই সুন্দর দেশ। হ্যাঁ, এখানে কোনো ঝামেলা নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইউরোপে যদি আপনি যেতে পারেন, ওইখানে আপনি সেটেল হতে পারবেন যদি আপনি চান। ওইখানে আপনার নাগরিকত্ব পাবেন, পাসপোর্ট পাবেন, যেটা মিডল ইস্টে কখনোই সম্ভব না। আপনি ৩০ বছর মিডল ইস্টে কাজ করার পরও সেখানে নাগরিকত্ব পাবেন না। আর ইউরোপে যদি আপনি ৪ থেকে ৫ বছর কাজ করেন, ওইখানে থাকেন, তাহলে আপনি ওই দেশের পাসপোর্ট পেতে পারেন। এটা একটা সম্ভাবনা আছে। আরও একটা বিষয় আছে, আপনি ইউরোপে যদি যান, আপনি এখানে ব্যবসা করতে পারবেন, আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন। আপনি কিছুদিন পরে যখন এখানকার ভাষা শিখে যাবেন, কালচার সম্বন্ধে জানবেন, তখন আপনি নিজে ওখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবেন। এটা হচ্ছে মূল কারণ আমি ইউরোপে যাওয়ার জন্য। ইউরোপ একটা স্বপ্নের দেশ। তো সেই স্বপ্ন দেখছি আমি, সেই আশায় আছি, দোয়া করবেন। আমি ওয়ার্ক পারমিট পেয়েছি। এখন আমি ইন্ডিয়া যাব এম্বাসি ফেস করার জন্য। ইন্ডিয়ান এম্বাসি বর্তমানে বন্ধ আছে, তবে শুনছিলাম এই মাসে লাস্টের দিকে নাকি এম্বাসি খুলবে। তখন ডবল এন্ট্রি ভিসা করব এবং ইন্ডিয়া যাব এম্বাসি ফেস করার জন্য। সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।